সার স্কুলে কই দেই পাটের সিজন ডাইলে কি বলে ছাওয়া ধরে বেড়াই গলা কাটে হ্যান কাটে তেন কাটে স্কুলে প্রত্যেকদিন গল্প হয় স্যার আঙ্গুর শুনায় শোনায় যা লাগে স্যার খালি আঙ্গুর শুনায় খবরও কই দেই গল্পই হয় স্কুলে শুন স্কুলেতে যাস কেউ যদি কিছু দেয় খাবি না স্যার আঙ্গুর কইয়া দেয় স্কুল থেকে তবে কোনখানে যদি কেউ যাইতে বলে যাবি না এগুলা মোবাইল দিবে যে তোর দাদা ডাকতেছে তোর মাসি ডাকতেছে তোর মা কি করে সম্ভব এই দিনের বেলা এভাবে সম্ভব না ওইটাই আমি প্ল্যান করছি হ্যাঁ রাত্র হলে না ভুচুর দিয়ে কারো ঘরে ঢুকে পড়বো বুঝতে পারো নি হ্যাঁ কারো ঘরে ঢুকে বসে থাকবো তারপরে দেখা যাক কিন্তু এগুলো কি করে আমি দিনের বেলা নিয়ে পার করব এই তো কয়েকজন আছে ছেলেপেলে কিন্তু এগুলাকে তো নিয়ে আমি পার করতে পারবো না দিনের বেলা বুঝতে পারো নি সন্ধ্যাটা হোক বললাম তো দাঁড়াও না আমি তো আছি আমার ধান্দায় আমি তো একটা ধান্দা করবো এই ধান্দা না করে তো আর আসবো না থাকো না দাঁড়াও একটা করে রাখো যদি কোনো অচেনা লোক এই যে চকলেট খা বললো বা যে চল দোকানে যাই কিছু কিনে দিব বা বললো এই যে জলের বোতলটা খা জল খা যদি বলে কোনো সময় কিন্তু মানুষের কানে এগুলো খাবিও না মানুষের কথায় কোনো কান দিবি না অচেনা লোক থাকলে কিন্তু হ্যাঁ মনে থাকে ও মাসি এসব কি এইসব আলু আলু কি হবে এগুলো ফুচকা হবে বাড়ি কোনটা তোমাদের মাসি এইটাই এটা বাড়ি নাতি কুতি ছেলে পেলে আছে বাড়িতে হ্যাঁ আছে না এক ছেলে এক মেয়ে নাতিনও একটা মেয়েও একটা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে না ঠিক আছে কাজ করো মাসি কাজ করো তোমাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি আমরা অনেক দূর থেকে আসছি গো আমি আসছি জানো কোথা থেকে সুন্দরবন থেকে হ্যাঁ সুন্দরবন থেকে সামনে আমার রিলেটিভ আছে তো ওদের বাড়িতে যাবো আমাদের বাড়ি থাকো হ্যাঁ ঠিক আছে আসবো হ্যাঁ ঠিক আছে থাকো মাসি এটা তো বাড়ি তো এটাই তো হ্যাঁ আইসো বেড়াইতে আইসো আচ্ছা আসবো আমি সুন্দরবন থেকে এসছি সুন্দরবনতে আসছো ঠিক আছে বেড়াই যাইও আসবো দেখা যাচ্ছে একটা বাড়ি দিদি আমি বাড়ি যাই গো আমার পুচকি শুয়ায় থুয়েছি গো তো দেখি হ্যাঁ বাড়ি যাই আমি আমারও তো দেখে আছে স্কুলে গেছে এখন আসলো কিনা আসলো চারটার উপরে বাড়ি যাই আমি এই বাড়িতে ছোট বাচ্চা আছে 8টা বাজে গেছে গা এখনো ঘুমাসি না চল ঘরে যাই শুয়ে যে দুধ দিয়ে ঘুম পাড়াই ও দেখতো এখনো আসে না কখন যে গেছে নিমন্ত্রণ খাইতে চেঙ্গাটা আজকে এত বিরক্ত করতেছে ঘুমাই না তাড়াতাড়ি একটু আসবো যে বাড়িতে ছোট বাচ্চা আছে তা না নিমন্ত্রণ খাইতে গেছে যে গেছেই চল ঘরে নিয়ে দুধ দিয়ে নিয়ে ঘুম পাড়াই ঘুমাইস না কান্দিস না ও বাবা না চল ঘরে শুয়ে গিয়ে দুধ দিয়ে গে শুয়ে দুধ এত বিরক্ত করতেছে কেন রাত্রি 8টা বাজে গেছে আর ঘুমাই না তো শুয়ে দুধ খায় ঘুমাবে বাবা হ্যাঁ আর কানবা না যত বাইরে গিয়ে তো নিয়ে ঘোরা যায় 8টা বাজে গেছে গা পরে আরো ঠান্ডা লাগবো চল বাবা আয় ঘুমা যে ফেলে যা বিরক্ত করতেছিস না মা বাবা ঘুমা মা শোনা ঘুমায় রে আমার বাবা ঘুমায়
শব্দ এলো ওই যাও দৌড়ানি উমা ওই ওই কে কই আসো গো তাড়াতাড়ি বাইরে আমার বাচ্চা চুরি করে লয়ে গেল না ওই কে কই আসো গো বাইরে আমার বাচ্চা চুরি করে লয়ে গেছে না কে কই আসো গো তাড়াতাড়ি বাইরে ও দিদি কিরে প্রীতম কে কই আসো সে শালা তাড়াতাড়ি আমার বাচ্চা চুরি করে লয়ে গেল না আমি ঘুমাইছি কিরে প্রীতম প্রীতম আমার কই আমার বাচ্চা চুরি করে লয়ে গেছে না ওই দেখ আমার বাচ্চা আমি শুয়ে আছি বাচ্চা লই বাচ্চা চুরি করে লইলে আমরা দৌড়ে যাইতেছি না আরে কই না আমি লয়ে লগে লয়ে শুইছি ঘুম পাড়ায় ওই দেখ গেল গেল আমি যে ঘরের মধ্যে যে বাচ্চা লয়ে যে শুইছি তুই আমার ঘরের মধ্যে ঢুকলি কেমন করে ঢুকলি কাম করে বল হ্যাঁ তুই কেমন করে ঢুকলি দাও মাই দাও হ্যাঁ তুই আমার বাচ্চাটা জন্ম করে দিছিস গা তুই কি মনে করছিস কাম কর ভাই কর নাই দে দেখ কই দে তুই হ্যাঁ তোর এত বড় সাহস তুই ঘরের ভিতরে গিয়ে আমার বাচ্চাটা চুরি করে লয়ে ফেলছিস তোর এত বড় সাহস হ্যাঁ ভয় লাগে না হ্যাঁ তুই মানুষের ঘরের ভিতরে যে ঢুকছিস দেখছিস হ্যাঁ হওয়া করো সবার হ্যাঁ ওকে ছুতা করে ঘুষি দিয়ে গেলাম তোরে তুই তো তোর ঘুষি দিয়ে গেলাম হ্যাঁ গেল ওই ওই কি হবে ওই তোর এত বড় সাহস হ্যাঁ হ্যাঁ তোর বাবা যে কেমন করে ঢুকবে এমন করে মানুষের ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওরা কেমন করে ঢুকে হ্যাঁ মানুষ বাচ্চা চুরি করে না মানে এটা ব্যাপার এই কতগুলো বাচ্চা চুরি করে হ্যাঁ আড়াইটার না আর রক্ত বাইরে বাইরে রক্ত হ্যাঁ তুই কতগুলো বাচ্চা চুরি করছিস এমন করে তুই এখানে ঘরে ঢুকা না জানি কত বাচ্চা চুরি করছিস আর কতগুলো চুরি করছিস আর তুই একবার তুই ঘরের ভিতরে ঢুকলি কেমন করে তুই এটা তো আগে জিজ্ঞাসা করছিস কইতি না কেমন করে বাইরে রক্ত রক্ত বাইরেতে লাগবো ব্যাগের মধ্যে আমার মোবাইল কার সাথে ফোন করছে কার সাথে ফোন করছে ই দেখ মেডিসিন পুলিশে দেওয়ার উচিত পুলিশে দেওয়ার উচিত দেখছিস ব্যাগে কি মনে করছিস কি ওকে দিব না কারটা হ্যাঁ আবার কি দিব না আগে শুনি ঘরে ঢুকছে কেমন করে ঘরে ঢুকছে তোর ঘরে ঢোকার সময় জিরাস নাই এখন জিরাবি লাঠি আছে একটা লাঠি লাগবে না মুখগুলো ঠিক করে দেবো বল কেমন করে আমি ওইটি দিয়ে দেবো হ্যাঁ আমি ওইটি দিয়ে দেবো বল মেলা সাহায্য করছি বল তুই ঘরে ঢুকছিস কেমন করে হ্যাঁ বল কেমন করে ঢুকছিস বল কই পালাইছিল ওই আমার চোখে তো রক্ত দিব না কি আরেকটা ওই বল হ্যাঁ আমার দাঁত ভেঙে গেছে বান্দুক দাও তোর একলা কথা আমি শুনবো না একলা কথা শুনবো না তোর আমি দিমু আরেকটা একলা কথা শুনবো না আমি তুই তো কষ্ট না ঘরে বল ঘরে কিভাবে ঢুকছিস বল তুই তো কথা কষ্ট না ঘরে ঢুকছিস বল কেমন ঢুকছিস ঘরের মধ্যে আমি কেমন করে ঢুকছিস আমি আমি কি বল তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি এই যে সন্ধ্যাবেলা যখন আপনি এই যে বাচ্চারে নিয়ে উঠান দিয়ে ঘুরতেছিলেন হ্যাঁ দরজা খোলা পাইছি এই চান্সে আমি সারা বেড়া কত ঘুরছি কেউ চান্স পাই না আপনি যখন উঠানে দরজা খোলা রেখে ঘুরতেছিলেন ও বাচ্চা ঘুমানো থেকে ঘুরতেছিলাম তখনকার তুই এই ফাঁক থেকে ঢুকে গেছিলি যত দরতো দেখি বাবা ও ও বাবা রে ও ও ও কাট এবার তোর জায়গার মধ্যে কই গিয়ে
হয়ে গেছে, দেখা যাইতেছে না। আমি তো গেছি আমার বাচ্চারা নেই তোমরা কই গেল দাদা? ওরা ওই জঙ্গলে খুঁজতে খুঁজতে আমি এদিকে বাগি। ও এই যে শোনেন বন্ধুরা, আমি কইতেছি হাফসাই গেছি রন, আমি কই এরকম কেস কেউ করবেন না। আর সবাই যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন, সবাই বাড়ির বাথরুম, ল্যাট্রিন, তারপর চৌকির নিচে চেক না করে কোনো দিন রাত্রে বাড়ির গেট দিবেন না। এবং ঘরের আনাচে খানাচে সব টস মাইরে মাইরে চেক করবেন, তারপরে সবাই ঘুমাইতে যাবেন। আর চৌকির নিচ তো অবশ্যই চেক করবেন, চৌকির নিচ, শোকেসের সাইডে টাইডে কোথাও যেখানে যার ব্যাকওয়ার্ড জায়গা আছে ওই বাড়ির ভিতরে ওই জায়গাগুলো খুঁজে তারপরে দেখবেন, তারপরে রাত্রে ঘুমাতে যাবেন। কিন্তু খুব সাবধান, বর্তমান কিন্তু এইসবই হচ্ছে, দেখলেন তো অবস্থা। সুতরাং চৌকির নিচ না দেখে এবং ঘরে আনাচে কানাচে সব কিছু লক্ষ্য করবেন টস মেরে, তারপরে সবাই ঘুমোতে যাবেন, গেট তালা দিবেন। হ্যাঁ, আর যদি শুনেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন কেউ, সাবস্ক্রাইব একটা অবশ্যই করবেন, করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ থাকবে বলেন? কমেন্ট করবেন অবশ্যই, তাহলে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের মনে উৎসাহ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসি।